নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২১শে মার্চ বৃহস্পতিবার। সাইক্লোনিক সার্কুলেশনের সতর্কতা রাজ্যে রাজ্যে। ইতিমধ্যে ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সিকিমেও তুষারপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে দেশ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি। শীত শেষ হতে না হতেই এবার একের পর এক ঝঞ্ঝা নতুন করে স্পেল তৈরি করেছে, যে কারণে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। আসামে বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি। শীত শেষ হতে না হতেই একের পর এক ঝঞ্ঝা বৃষ্টি নতুন করে স্পেল দেখা দিচ্ছে। এদিকে আর কিছু সময়ের মধ্যে আবারও আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ভাসবে বাংলার একাধিক জেলা। তবে ইতিমধ্যে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ঝড় বৃষ্টি তোলপাড় করতে পারে। আর দিনভর অকাল বর্ষণে নাজেহাল সাধারণ মানুষ। চলতি সপ্তাহে আগামীকাল শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে রাজ্যের একাধিক জেলায়। আজও বহাল থাকছে ঝড় বৃষ্টি। হাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজ বৃহস্পতিবারের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হতে পারে আর কিছু সময়ের মধ্যে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। আজও তাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভিজতে পারে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এরপর আগামীকাল শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, বর্তমানে পূর্ব বাংলাদেশ এবং তার সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর বৃষ্টি হচ্ছে বলে জানানো হচ্ছে। আজ উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত একই রকম থাকবে পরিস্থিতি। আগামী 23শে মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে, যে কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে। শনিবার পর্যন্ত চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামী শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি জেলা সহ দার্জিলিং ও কালিম্পংয়ে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সিকিমেও তুষারপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া অধিদপ্তর তার সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে আজ থেকেই আবহাওয়ার কিছুটা স্থিতিশীল হবে। বিহারের রাজধানী পাটনার পাশাপাশি উত্তর পূর্ব দক্ষিণ বিহারের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে গতকাল। মঙ্গলবার আবহাওয়ায় হঠাৎ ভোল পাল্টাতে শুরু করে। আকাশ কালো করে মেঘ এসে শুরু হয় লাগাতার বৃষ্টিপাত। প্রথমে বদ্রা, পাটনা ও আশেপাশের এলাকায় প্রবল বৃষ্টি হয়, তারপরে আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে মেঘ বৃষ্টি। বুধবার রাজ্যের অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে। দিনেও রাতের অন্ধকার নেমে আসে। এদিকে আজও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর আইএমডি সর্বশেষ রিপোর্ট, রায়লসীমা, কোঙ্কণ, গোয়া, কেরল এবং মাহেতে আগামী 2 দিনের জন্য তাপ এবং আর্দ্র পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও সৌরাষ্ট্র, কচ্ছ এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে 21শে মার্চ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী আপডেট জারি করেছে। আজ বৃহস্পতিবার দেশের 8 বিভাগে কম বেশি বৃষ্টিপাত হতে দেখা গেছে। সকাল থেকে কম বৃষ্টি হবে এমনই 5 বিভাগে দিনের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গতকাল সকাল 6টা থেকে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের 8 বিভাগে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা কম ছিল চট্টগ্রাম বিভাগে, বৃষ্টি বেশি ছিল রংপুর বিভাগে। এ সময় সবচেয়ে বেশি প্রায় 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। গত 24 ঘন্টায় ঢাকায় 4
মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। যদিও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস রাঙামাটিতে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, তার সঙ্গে বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এর 5 বিভাগে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।